একটা ব্রাহ্মণের ছেলে সিঁদুর মাথায় নিয়ে সেই সিঁদুর মুছে মুসলমান হতে তোর কি একটুও লজ্জা লাগলো না? সমাজের সামনে মুখ দেখাও কি করে? নিজের ধর্মটাকে ত্যাগ করেছো, তোমার মতন পাপী আর কেউ নেই। এইটা শুধু মুসলিম ধর্ম প্রচারের জন্য তুমি এইসব করছো। কেন এরকম করলে? হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়া কি খুবই জরুরি ছিল? কেন নিজে কাজ করে নিজের ছেলেকে খাওয়াতে পারলে না? নিজে তো করেছোই এরকম উল্টোপাল্টা, তার সাথে ছেলেটাকেও নিয়ে নিয়েছো। ছি! একটা ব্রাহ্মণের ঘরের ছেলেকে ছাড়ার সময় তোমার একবারও বুক কেঁপে উঠলো না? তোমার তো নরকেও জায়গা হবে না। সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম অন্যরকম হয়ে যায়। আর তোরা মুসলমানরা কি বুঝবি সিঁদুরের কি মূল্য? বন্ধুরা, তোমরা এরকম ধরনের অভিশাপ আমাকে দিচ্ছ কেন বলো তো? শুধু আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি তার জন্য। আমার মতন হাজার হাজার মেয়েরা হিন্দু থেকে মুসলিম হয়, আবার মুসলিম থেকেও অনেক মেয়েরা হিন্দু হচ্ছে, কিন্তু তারা তাদের লাইফ স্টোরিটা শেয়ার করছে না বলে তাদেরকে তোমরা গালাগালি দিতে পারছো না। কিন্তু আমাকে দিচ্ছ কেন জানো? আমি তোমাদের সাথে আমার দুঃখটা শেয়ার করেছি। একটা ব্রাহ্মণ ঘরের ছেলেকে তুমি এত কষ্ট দিয়েছো, তারপরে তুমি এখন আবার নিজের মুসলমান হওয়ার কেচ্ছা সবাইকে শুনিয়ে বেড়াচ্ছ। একটা মুসলমান ঘরে বিয়ে করে তুই যে কতটা সুখে আছিস সেটা আমরা হিন্দুরা ভালোভাবেই জানি। তোর মতো নির্লজ্জ মহিলাকে একটু দেখতে চাই, মুখটা একটু দেখাবি প্লিজ। বন্ধুরা, তোমাদেরকে কি বলবো আমি, যে কি জ্বালায় আমি এই কাজ করেছি। যার জীবন, যার জ্বালা, যার কষ্ট, যার বিপদ, সেই বুঝবে, অন্য কেউ আর বুঝবে না। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি কিন্তু আজকে একটা তোমাদের সাথে ডেলি ব্লগ নিয়ে। কিন্তু আজকে আমি যে কথাগুলো তোমাদেরকে বলবো তোমাদের খুবই খারাপ লাগতে পারে, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের যদি কারোর খারাপ লাগে তাহলে আমাকে তোমরা ক্ষমা করে দিও। দেখো, প্রথমে ইন্ট্রোতে তোমাদেরকে যে কথাগুলো আমি বলেছিলাম সেই কথাগুলো সত্যি আমার কমেন্ট বক্সে এসছে। তোমরা চেক করে নিতে পারো আর পড়তে পারো কমেন্টগুলো। 2-4 দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, তোমরা সেই ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো আমি ভাবতেও পারিনি যে এতটা ভালোবাসা তোমাদের থেকে আমি পাবো এই রকম টপিকের ভিডিওতে। আর অনেকে বলেছে আমি মিথ্যা কথা বলেছি। যারা রেগুলার আমার ভিডিও দেখো, যারা সব সময় আমাকে শুরু থেকে দেখে আসছো, যাদের সাথে আমার প্রায় সময় কথা হয়, তারা জানো যে আমি সত্যি কতটা বলছি আর মিথ্যা কতটা বলছি। আমার লাইফের সাথে ঘটেছিল কি তোমাদেরকে ডিটেলসে 2-3টে ভিডিওতে আমি সবই বলে দিয়েছি। নতুন করে আমার কিছুই আর বলার নেই। কিন্তু কষ্টটা কোথায় জানো? আমি মাথার সিঁদুর মুছেছি, সেইটা নিয়ে অনেকেরই দুঃখ। তোমরা বলো আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি ঠিকই, কিন্তু এটা নয় যে আমি হিন্দুদেরকে পছন্দ করি না বা হিন্দুদের ভালোবাসি না। কেন ভালোবাসবো না? আমার মা তো হিন্দু, আমার বাবা হিন্দু, আমার ভাই হিন্দু, আমার ভাই বোনেরা সবাই হিন্দু, একমাত্র আমি মুসলিম। তাহলে আমি আমার রক্তকে কেন ভালোবাসবো না? আমার একটা ডিসিশনের জন্যে আমি আমার লাইফটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমার বাবা মার লাইফ আমি চেঞ্জ করতে পারি না। আমি তাদেরকে ফোর্স করতে পারি না। আমাদের ইসলাম এটা আমাদের শেখায় না যে তুমি জোর করে কাউকে হিন্দু থেকে মুসলিম তৈরি করো। আমি কিন্তু স্বইচ্ছায় হিন্দু থেকে মুসলিম হয়েছিলাম, আমাকে কেউ জোর করেনি। আমি আমার স্বামীকে ভালোবেসেছিলাম, ভালোবেসে বিয়ে করে আমি কিন্তু নিজের স্বইচ্ছায় হিন্দু থেকে মুসলিম হয়েছিলাম প্রথমত। দ্বিতীয়ত, আমার স্বামী আমাকে প্রেশার করেনি হিন্দু থেকে মুসলমান হওয়ার জন্য। আমি নিজে থেকে হিন্দু থেকে মুসলিম হয়েছিলাম, কারণ আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছিলাম। আমার তার প্রতি একটা আলাদা বিশ্বাস এসে গেছিলো। তা বলে এই নয় যে আমি আমার বাবা মাকে হিন্দু থেকে মুসলিম করার জন্য জোর করব। তোমরা এমন একটা কমেন্ট করছো বন্ধুরা, আমি রিপ্লাই না দিয়ে তোমাদেরকে পারছি না। আমি পেরে উঠছি না এই কমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করতে। আর এই কমেন্টগুলোকে আমাকে একদম ডিপ্রেশনে যাওয়ার জন্য মজবুর করে দিচ্ছে। আমি এই কমেন্টগুলো যখনই পড়ছি তখনই আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি। শুধুমাত্র আল্লাহর সাহারায় আমি এখনও বেঁচে আছি। এবার তোমরাই বলো, আমি তো হিন্দু থেকে মুসলিম হয়েছি, আমি তো হিন্দু ধর্ম ত্যাগ করেছি বলে এই না যে আমার বাবা মাকেও আমি ত্যাগ করেছি। রক্তের সম্পর্ক কখনো ত্যাগ করা যায় না বন্ধুরা। নিজের বাবা মাকে ত্যাগ করা যায় না। ইভেন আমার মা আমার কাছেই থাকে সব সময়। যারা পুরনো বন্ধু তারা জানো যে আমার মা আমার সাথেই থাকে। আমার বাচ্চা সেকেন্ড বেবি হওয়ার পর এখন 3 বছর ধরে আমার মা আমার সাথেই রয়েছে, আমি তার সাথেই রয়েছি। আমার মা আমার সাথে একই ঘরে একইভাবে থাকে। এমনকি তোমরা আমার মাকেও পর্যন্ত ছাড়োনি বলতে কথা। জন্য আজকে রাগের চোটে আমি ফেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যারা যারা এরকম জঘন্য লেভেলে কমেন্ট করেছো তারা আমার মুখটা দেখে নাও। ভিডিওতেই দেখতে পারবে, রাস্তায় কখনো দেখতে পাবে না, কারণ আমি বোরখা ছাড়া ঘর থেকে বেরোই না। আমার স্বামীকে আমি কষ্ট দিতে চাই না। তোমাদের কাছে না ওই মদমাতার স্বামীটাই ভালো ছিল। মদ খেয়ে এসে মারধর, জুয়া খেলা, বাজে কাজ করা, এই রকম ধরনের মেন্টালি টর্চার করা পুরুষ, তোমাদের কাছে এগুলোই ভালো লাগে জানো। তোমরা একটা ভালো পুরুষকে সম্মান দিতে পারবে না।
কারণ তোমাদের নিজেদের ঘরের স্বামীরাই দেখো গিয়ে সকাল বিকাল দুপুর মদ খেয়ে ড্রিঙ্ক করে পড়ে থাকে, তোমরাও নিজেরাও সাথে বসে মদ খাও, এগুলো তোমাদের ভালো লাগে। আমি কিন্তু সবাইকে বলছি না, সব ফ্যামিলিতে এরকম হয় না, কারণ আমি একটা হিন্দু বাড়ির মেয়ে, আমি জানি আমার ফ্যামিলিতে এরকম হয়নি কোনোদিন। আমার বাবাকে আজও পর্যন্ত আমরা ড্রিঙ্ক করতে কোনোদিন দেখিনি, আমার ভাইকে বা আমার ফ্যামিলির কাউকেই আমি ড্রিঙ্ক করতে দেখিনি। আমি দেখিনি বলে তাই আমি বলেছি যে আমার ফ্যামিলিতে এরকম কখনোই হয়নি, কিন্তু আমি যাকে বিয়ে করেছিলাম সে একটা হদ্দ মাতাল ছিল। ঠিক আছে, তোমরা যদি এইভাবে মানসিক টর্চার করো কমেন্ট করে, না জেনে না বুঝে মানুষকে, তাহলে এটা তোমাদের মানে মূর্খতা ছাড়া আর কিছু না। আজকালকার দিনে 2026-এ যদি হিন্দু মুসলমান নিয়ে বিচার করো তাহলে তোমরা মানুষের লেভেলেই না। যে কোনো মানুষের জীবনে ঝড় ওঠে। আজকে তোমরা যে এইসব কমেন্ট করছো, তোমাদের ঘরে যদি মেয়ে থাকে, তোমাদের মেয়েরা যদি এই ভুলটা করে বসে, তাহলে তোমাদের এই মেয়েকে বিষ খেয়ে মেরে ফেলবে? বা মেয়েটাকে বলবে যে তোরা কলঙ্কিনী, তোরা পাপী, তোরা নরকেও জায়গা পাবি না? নিজের মেয়েকে কি কখনো বলতে পারবে? পারবে না। আমার মা এই কমেন্টগুলো পড়ে, আমার মায়ের কষ্ট হয়। প্লিজ তোমরা এরকম ধরনের খারাপ মন্তব্য করো না। তোমাদের ভিডিও ভালো না লাগলে স্কিপ করে যাও, কোনো ব্যাপার নেই। আমি এরকম ধরনের কন্টেন্ট বানাবো কারণ জ্বালাটা আমার মধ্যে হয়েছে, জ্বালায় আমি জ্বলেছি, তাই আমি জানি সে আমার ভিডিওটা দেখে। সে আমাকে বলেছিল আমার বড়লোক স্বামীর দরকার, আমার কোটিপতি স্বামীর দরকার, আমার লাইফে যে স্বামী আসবে সে যেন বহুত টাকা ইনকাম করে, এইরকম স্বামী আমার দরকার। কিন্তু আমার স্বামী একটা মোটর মেকানিক কোম্পানিতে চাকরি করে, 25 থেকে 30 হাজার টাকা স্যালারি নর্মালি। আজকালকার দিনে 25-30 হাজার টাকা স্যালারির মধ্যে থেকেও কিন্তু সংসার চালানো যায়। আমি কিন্তু কোটিপতি স্বামী চাইনি, আমি চেয়েছি আমার স্বামী আমাকে রেসপেক্ট করুক, আমার সম্মানটাকে রক্ষা করুক, আমাকে সমাজের সামনে সুন্দর পরিবেশে রাখুক, আমাকে দিয়ে নোংরামুখ কিছু না করাক, আমার স্বামী কখনো ড্রিঙ্ক না করুক, আমার স্বামী সব সময় একটা সৎ মানুষ হয়ে থাকুক। কিন্তু তার ঠিক বিপরীত মানুষের সাথেই আমার বিয়ে হয়েছিল, তাই তাকে দেখাতে চাই যে এইরকমও মানুষ দুনিয়াতে আছে। আমার কাছে হিন্দু মুসলিম কোনো ম্যাটার করে না, কারণ আমি একটা শিক্ষিত মেয়ে, আমি অশিক্ষিত মেয়ে নই। হিন্দু মুসলিম ম্যাটার করে না, জন্মাবার সময় কেউ হিন্দু হয় না, কেউ মুসলিম হয় না, জন্মাবার পরেই জানে যে আমি হিন্দু কি আমি মুসলিম। তাই আমার কাছে কোনো ম্যাটার করে না হিন্দু মুসলিম। তাই আমি বলবো তোমরা এই রকম ধরনের বাজে মন্তব্য করার আগে একবার ভেবে দেখো, কারুর অভিশাপ ঘাড়ে নিও না। আমার মা খুবই কষ্ট পেয়েছে, আমার মা কমেন্টগুলো পড়ে, আমার মা কাঁদে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা যে এরকম কমেন্ট আমাকে করছো, কালকে যদি তোমাদের মেয়ে এই কাজটা করে তখন কি উত্তর দেবে আমাকে? পারবে কিছু ভালো উত্তর দিতে? পারবে না। কেন? নিজের সাথে যখন ঘটে না তখন সেটাকে শোনা মনে হয়। আমি অনেক ভালো আছি, আমি হ্যাপি আছি। আমি তো বলবো আমি যতদিন বেঁচে থাকবো ততক্ষণ আমি ইসলাম ধর্ম নিয়েই থাকবো। আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এটা আমার ভালোবাসা। মানুষের, যে কোনো মানুষ ধর্ম বা জীবনযাপন করার একটা লাইফস্টাইল ভালো বেছে নেওয়ার অধিকার আছে। আমি বলবো আমারও অধিকার আছে, আমি কার সাথে থাকবো, কাকে বিয়ে করব, কি ধর্ম নিয়ে থাকবো। তোমরা বলো যে মদ খেলেই কি খারাপ হয়? হ্যাঁ, মদ খেলে খারাপ হয় আমি বলিনি, বলেছি মদ খাওয়াটা আমি পছন্দ করি না, আমি বলিনি যে মদ খেলেই খারাপ হয়। কটা মসজিদে দেখো তো বসে ড্রিঙ্ক করে, কিন্তু অনেক মন্দির আছে যেখানে বসে আমাদের হিন্দু ভাইয়েরা ড্রিঙ্ক করে। কিন্তু কটা মসজিদে পাবে দেখাও তো, একটা মসজিদ দেখাও সেই মসজিদে বসে যে আমাদের হিন্দু ভাইয়েরা যে কাজটা মন্দিরে বসে করে সেই কাজটা আমাদের মুসলিম ভাইরা করে, দেখাও। তোমরা যদি দেখাতে পারো তাহলে আমাকে কমেন্ট বক্সে এসে গালাগালি দেবে, আমি অ্যাকসেপ্ট করব যে আমাদের হিন্দু ভাইয়েরা মণ্ডপে ঠাকুরের সামনে নোংরা নোংরা গান চালায়, পুজোর সময় ঠাকুরকে বসিয়েছে, সেই ঠাকুরকে পুজো দিচ্ছে, সমাজের মাঝখানে তার কাছে তাকে দেবতা রূপে অ্যাকসেপ্ট করে তার কাছে বিভিন্ন ধরনের আবেদন করছে, তাকে সুন্দর করে মালা দিয়ে ব্রাহ্মণ দিয়ে ভক্তি সহকারে পুজো করার পর পুজোর শেষে সেই মণ্ডপে বসে মদ খাচ্ছে আর তারপরে বাজে নোংরা গান লাগিয়ে রেখেছে। তোমরা আমাদের একটা মসজিদে দেখাও তো এরকম কিছু হচ্ছে কিনা, একটা মসজিদে দেখাও ড্রিঙ্ক হয় কিনা, বা এরকম নোংরা নোংরা লাগাই দি চলিয়াকে হুক রাজাজি এরকম ধরনের গান হয়, বলো দেখাও। যদি দেখাতে পারো তাহলে তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরা গালাগালি দিয়ে যা গেলেও আমি তোমাদের রিপ্লাই দেবো না। পারবে? পারবে না। কথায় কথায় তোমরা বলো মুসলিমদের 2, 3, 4টে বিয়ে, ও ঘরে একটা বউ রেখে তারপরে বাইরে পরক্রিয়া করা, এটা মনে হয় খুব ভালো কাজ না, তাই না? বাইরে পরক্রিয়া করো, 10টা মেয়েকে নিয়ে ঘোরো, বাড়ি গিয়ে ড্রিঙ্ক করে মদ খাও, মদ খাওয়ার পরে নিজের বউয়ের সামনে অন্য মেয়েকে নিয়ে শো, সেটা ভালো। হ্যাঁ, তোমরা বলবে তোমার এত অভিজ্ঞতা, তুমি কি করে জানলে হিন্দুরা এরকম করে? আমার স্বামী ব্রাহ্মণ হয়ে আমার সাথে এই কাজটা করেছে, তাই আমি তোমাদেরকে বলছি তোমরা জানো এই ব্যাপারটা। আর একটা মেয়ে কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। যাই হোক, ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি বানাইনি, যেটা সত্য সেটাই আমি আঙুল তুলে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা বলছো আমি ইসলাম প্রচার করার জন্য এই ভিডিও বানিয়েছি, নয়, ইসলাম প্রচার করার জন্য নয়, আমার লাইফে ঘটে যাওয়া ঘটনা তোমাদের রিয়েল দেখিয়েছি। যাই হোক,
ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, যারা নতুন বন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, ভালো